বন্ধুরা, এই ভিডিওতে আইসিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। সবার প্রথমে মন ভাঙার আপডেটটা দেবো। জামশেদপুর তারা যে আইসিএল খেলবে না সেটা নিয়ে। ইস্ট বেঙ্গল তারা নতুন স্ট্রাইকার হিসেবে কাকে সই করেছে, মোহনবাগান কাকে সই করেছে। ইস্ট বেঙ্গল যে 8-0 জিতেছে, তার পাশে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন স্ক্রল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে মন ভাঙার আপডেটটা কি। আমি সত্যি বলছি, বিশ্বাস করতে পারছি না। জামশেদপুর তারা অফিসিয়ালি ক্লাব স্টেটমেন্টে জানিয়ে দিয়েছে যে তারা আর আইএসএলে পার্টিসিপেট করবে না। তারা নিজের ক্লাবটা বন্ধ করলো, 1-2 সিজনের জন্য নয়, তারা পার্মানেন্টলি আপাতত সেটাই জানিয়েছে স্টেটমেন্টে যে তারা আর ফুটবল খেলবে না। সত্যি বলছি, জামশেদপুর এমন একটা ক্লাব যে প্রত্যেক আইএসএলে কম্পিটিশান দিত। 1 থেকে 4-এর মধ্যে জামশেদপুর ফিনিশ করবে। জামশেদপুরের ঘরের মাঠে গিয়ে অন্যান্য দলরা হারাতে গিয়ে কালঘাম ছুটিয়ে দেবে। জামশেদপুর মানে শেষ মুহূর্তে কামব্যাক। মানে এত ভালো দল জামশেদপুর, যারা এত ভালো ডমিনেট করতো আইএসএল ফুটবলে, ইন্ডিয়ান ফুটবলে। রীতিমতো আমি সত্যি বলছি, আমি অবাক হয়ে গেলাম যে এত ভালো দল আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে জামশেদপুর তারা আইএসএল আর খেলবে না। সত্যি এটা অবাক করে দেওয়ার মতো। অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল আস্তে আস্তে সত্যি বলছি পতনের দিকেই যাচ্ছে। তবে জামশেদপুর একটা জিনিস ভালো করেছে, তারা যে কমিটমেন্ট করেছিল যে তারা গ্রাস রুট ডেভেলপমেন্টে কাজ করবে, সেটা তারা চালিয়ে যাবে। অর্থাৎ জামশেদপুর ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলার প্রডিউস করে যাবে, এটা তারা জানিয়েছেন। অর্থাৎ গ্রাস রুট প্রোগ্রাম যেটা জামশেদপুরে চলে, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15, সেটা কিন্তু জামশেদপুর চালাবে। তবে আইএসএল খেলবে না, এটা কিন্তু সত্যি মানে হার্ড, মানে রীতিমতো কয়েক টুকরোয় ভেঙে দিয়েছে জামশেদপুর। সত্যি বলছি, খুবই দুঃখজনক এটা আপডেট। অবশ্যই বর্তমানে ইন্ডিয়ান ফুটবলের রিয়ালিটিটা কি, জামশেদপুরের মতো এত ভালো ক্লাব, যারা আইএসএল চ্যাম্পিয়ন, যারা ACL2 খেলেছে, তারা নিজের ক্লাব বন্ধ করে দিল। এটাই ইন্ডিয়ান ফুটবলের বাস্তবতা। যে 10 বছর আগে প্রত্যেক কটা ক্লাব 40 কোটির দল বানাতো, এই মুহূর্তে সমস্ত দল যা হোক তা হোক করে দল বানিয়ে ফুটবল খেলছে। লাস্ট যেই ছোট সিজনটা হয়েছিল আইএসএল এর, সেই ছোট সিজনে প্রত্যেক কটা দল মোহনবাগানকে ছাড়া সবাই যা হোক তা হোক করে দল বানিয়ে ফুটবল খেলেছে। সত্যি এটা হতাশাজনক। 10 বছর আগে ইন্ডিয়ান ফুটবলে 30-40 কোটি টাকা, এমনকি 60 কোটি 70 কোটি পর্যন্ত দল গুছিয়েছে কিছু কিছু দল। বর্তমানে সেই জায়গায় এসে 10-15, ম্যাক্সিমাম 20 কোটিতে এসে দাঁড়িয়েছে আইএসএল এর একটা দলের। মানে বর্তমান মানে গোটা স্কোয়াডের ভ্যালুটা 10-20 কোটি টাকায় দল গঠন করছে, এত কম এসে দাঁড়িয়েছে। তো সবাই অবশ্যই ইন্ডিয়ান ফুটবলের বর্তমান বৈচিত্র্যটা কি, বর্তমান রিয়ালিটিটা কি, সবার জানার অধিকার আছে। তাই অনুরোধ করবো সবাইকে জানান। তাহলে বন্ধুরা, এইবারে বলি, আমি সত্যি রীতিমতো অবাক হয়ে গেছি যখন দেখেছি যে জেসন কামিংস আরামসে তিনি ইস্টবেঙ্গল দলে জয়েন করবেন, বা এরকমই কথাবার্তা চলছে। কারণ হাওয়াসের আন্ডারে জেসন কামিংস খেলেছিল, সেই সিজনে জেসন কামিংস কিন্তু অবিশ্বাস্যকর ভালো ফুটবল খেলেছে। মোহনবাগান প্রায় বলবো হারন্ত সিজন, সেই জায়গায় হাওয়াসকে চ্যাম্পিয়ন বানানোর পিছনে জেসন কামিংসের অবদান এখনো মনে পড়ছে। লিগ সিড ফাইনালে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জেসন কামিংসের গোলে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়নটা হয়েছিল হাওয়াসের কোচিংয়ে। তো হাওয়াস কিন্তু জেসন কামিংসের মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল দেখিয়েছিল। এবং অনেক ইস্টবেঙ্গল ফ্যান্সরা দেখছি যে বলছে জেসন কামিংস কেন ফালতু। তো বলে রাখি, বর্তমানে বিশ্বের সমস্ত দল কি করছে, সমস্ত কোচ একটা পুরো প্রপার টার্গেট ম্যান নিচ্ছে, যেটা ইস্টবেঙ্গল তো সই করে নিয়েছে। এনসাঙ্গুসি হেড মারতে পারে, লং রেঞ্জার মারতে পারে, কিন্তু এনসিঙ্গুসি পকেট রানগুলো সেরকম করতে পারে না, যে একটা ফাঁকা জায়গায় গিয়ে আস্তে করে ট্যাপ ইন করে দেবে, বা এখানটায় বলটা বাড়াবে, বা নিজের দলের অন্য প্লেয়ারের জন্য জায়গা বানাবে, সেইগুলো এনসিঙ্গুসি পারে না। সেইগুলো পারে জেসন কামিংস। জেসন কামিংসকে মোহনবাগান ছাড়ার কারণ হচ্ছে কোচ বলেছিল একই লেভেলে দুটো প্লেয়ার রাখবে না, দুটো স্ট্রাইকার রাখবে না, সেই জন্য জেসন কামিংসকে ছেড়ে জেম ম্যাকলারেনকে রেখেছিল। জেসন কামিংস যথেষ্ট ভালো ফিনিশ করে, যথেষ্ট ভালো প্লেয়ার। আশা করবো ইস্টবেঙ্গল দল যদি সই করে, সত্যি জেসন কামিংসকে ভালো হবে, এবং ইস্টবেঙ্গল হাওয়াসের আন্ডারে জেসন কামিংস ভালো খেলবে। এবং আমি প্রে করবো যেন জেসন কামিংস ভালো খেলে, ইস্টবেঙ্গলের জন্য মিনিমাম লং সিজনে যেন 12 থেকে 13টা গোল করে, ভালো খেলে, অ্যাসিস্ট করে, সেটাই চাইবো। জেসন কামিংস ভালো ফ্রি কিক করতে পারে, ভালো কর্নার নিতে পারে, ভালো লং রেঞ্জার মানে মানে প্লেস করতে পারে, যেটাকে আমরা মডিফাই বলি। লং রেঞ্জার নয়, মানে ভালো মডিফাই শট করতে পারে। তো ভালো প্লেয়ার, এতে কোনো সন্দেহ নেই।
তো জেসন কামিন্সকে কিন্তু ইস্টবেঙ্গল নেওয়ার কথাবার্তা প্রায় 70-80% কনফার্ম, অ্যাডভান্স কথাবার্তাও চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে আরামসে জেসন কামিন্স কিন্তু ইস্টবেঙ্গল দলের সই হয়ে যাবে, যেটা সত্যি একটা দারুণ খুশি হব। জেসন কামিন্স ভালো স্ট্রাইকার, এতে কোনো সন্দেহ নেই। তো এবারে আপনাদেরকে বলি, জামশেদপুর তারা যে ক্লাব বন্ধ করেছে, জামশেদপুরের সমস্ত প্লেয়ার এই মুহূর্তে মানে বলবো জবলেস হয়ে গেছে, বেকার। তো মোহনবাগান যেহেতু ঋত্বিক তিওয়ারিকে নেওয়ার চেষ্টা করেছিল, ঋত্বিক তিওয়ারি ভালো গোলকিপার, কিন্তু ঋত্বিক তিওয়ারি মোহনবাগানে আসবে না, কারণ তিনি গেম টাইম পাননি। তাই আমি বলছি মোহনবাগান কিন্তু অ্যালবিনো গোমস জামশেদপুরের গোলকিপারকে সই করতে পারে, কারণ লাস্ট 3টে সিজন যদি মেলাই, সব থেকে হাইয়েস্ট গোল সেভ সেটা আছে অ্যালবিনো গোমসের নামে। বিগত লাস্ট 2টো সিজন সব থেকে হাইয়েস্ট গোল সেভ করেছে অ্যালবিনো গোমস, ধারে কাছে কেউ নেই। অ্যালবিনো প্রায় 30টা সেভে এগিয়ে আছে। তো অ্যালবিনো গোমস এত ভালো ফর্মে আছে, লাস্ট 2টো সিজনে হাইয়েস্ট সেভস করেছে, বয়সও মাত্র 32। তো মোহনবাগান কিন্তু এর থেকে ভালো অপরচুনিটি পাবে না। এই জন্য বলছি, যেহেতু অ্যালবিনো গোমস এই মুহূর্তে বেকার, কোনো দলে নেই, ফ্রি এজেন্ট আছে, অ্যালবিনো গোমসও চাইবে যে কোনো একটা দলে যাই। আর মোহনবাগান এত ভালো দল, কোনোদিন কোনো প্লেয়ারের স্যালারি কিছু আটকে রাখে না, সঠিক টাইমে দিয়ে দেয়। তো যে কোনো প্লেয়ার চাইবে যে মোহনবাগানে যুক্ত হই। তো আমি বলবো এটা মোহনবাগানের কাছে সব থেকে বড় অপরচুনিটি আছে। এত ভালো ইনফর্ম গোলকিপার, 32 বছর মাত্র, অর্থাৎ এখনো 3টে সিজন ভালো গোলকিপিং করতে পারবে। বিশালকে এদের ব্যাকআপ হিসেবে যথেষ্ট, মানে বিয়ন্ড এক্সপেকটেশন। এত ভালো সুযোগ বা এত ভালো অপরচুনিটি মোহনবাগান আমি মনে হয় না আর পাবে। সেই জন্যই বলছি অ্যালবিনো গোমসকে পেয়েছে মোহনবাগান, সই করে নিক, মোহনবাগান কিন্তু দারুণ কাজ করবে। এইবারে বন্ধুরা, ইস্ট বেঙ্গল আজকে যে খেলেছে আমাদের আইএসএফ প্রোটেক্টরের বিরুদ্ধে, ভাই অবিশ্বাস্যকর, 8টা গোল মেরেছে। মানে আমি ভাবছি যে এটা কি খেলা দেখছি। প্রথম যে 30 মিনিট ইস্ট বেঙ্গল ভালো খেলছিল, কিন্তু গোল করতে পারছিল না। ওয়াটার ব্রেকে হাওয়াস কিছু একটা এমন বুদ্ধি দিয়েছে, 38 মিনিটে প্রথম গোল, 45 মিনিটে ইস্ট বেঙ্গল 3-0 এগিয়ে গেছে। ম্যাচ শেষ হতে হতে ইস্ট বেঙ্গল 8 গোল করে দিয়েছে। এমনকি ইস্ট বেঙ্গলের 4-4টে শট পেনাল্টিতে লেগেছে, মানে সেইগুলোর মধ্যে 2টো কনভার্ট হলে 10-10টা গোল করে দিত ইস্ট বেঙ্গল। মানে অবিশ্বাস্যকর খেলেছে। সব থেকে আমার ভালো লেগেছে আজকের ম্যাচে যে সমস্ত গোল ইন্ডিয়ান প্লেয়াররাই করেছে। হ্যাঁ, আমাদের আর্মি তারা একটা ওন গোল করেছে, কিন্তু তাও আমাদের ইস্ট বেঙ্গলের জন্য হ্যাট্রিক করেছে পিভি বিষ্ণু। আর পিভি বিষ্ণু যে বাইসাইকেল গোলটা মেরেছে, ভাই কিছু বলা যাবে না, ওয়ান অফ দ্য বেস্ট বলবো। এই সিজনে ডুরান্ড কাপে আপাতত বেস্ট গোলের লিস্টে পিভি বিষ্ণুর গোলটাই আছে, যেটা বাইসাইকেলে দ্বিতীয় গোলটা পিভি বিষ্ণু করেছিল নিজের। তো পিভি বিষ্ণু আজকে হ্যাট্রিক করেছে, 3টে গোল। জেসিনটিকে 2টো গোল করেছে, একটা করেছে জিকসন সিং, আর একটা বিপিন, আর একটা ওন গোল হয়েছে। 8টা গোল টোটাল ইস্ট বেঙ্গল করেছে। ইস্ট বেঙ্গল আজকে যে 8 গোলে জিতেছে, এটা কিন্তু ইস্ট বেঙ্গলকে হেল্প করবে সেকেন্ড বেস্ট টিম হিসেবে কোয়ালিফাই করার, কারণ সমস্ত গ্রুপ থেকে একটা টিম কোয়ালিফাই করবে, টপ টিম। যেহেতু মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারিয়েছিল, এবং মানে ভাবাই যাবে না যে মোহনবাগান কোয়ালিফাই করবে প্রথম দল হিসেবে, এটা কনফার্ম প্রায়। তো দ্বিতীয় দল হিসেবে কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে কোয়ালিফাই করার একটা সম্ভাবনা আছে। তো দ্বিতীয় দল হিসেবে ইস্ট বেঙ্গলের করণীয়, আজকের বেস্ট কাজ করেছে, 8টা গোল করেছে। ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে গোল ডিফারেন্স 7। ভাবুন এর পরের ম্যাচে ইস্ট বেঙ্গল 5টা গোল করলো, তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু অবশ্যই 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় বেস্ট টিম হিসেবে কোয়ালিফাই করবে, এতে কোনো সন্দেহ নেই। তো আশা করি ইস্ট বেঙ্গল সেকেন্ড বেস্ট টিম হিসেবে কোয়ালিফাই করবে ডুরান্ড কাপে, কারণ ইস্ট বেঙ্গল, মোহনবাগান, আপনার নর্থ ইস্ট আর জামশেদপুর মেবি, তো এই 4টে দল ছাড়া কিন্তু কোনো ভালো দল কিন্তু আইএসএল খেলছে না। আর হ্যাঁ, 2টো আই লিগ ক্লাব খেলছে, শিলংলা যখন নেরোকা। তো আমি চাইবো ওই 6টা দল অবশ্যই কোয়ালিফাই করুক, যাতে অ্যাটলিস্ট ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে একটু টাফ কম্পিটিশনটা আসে। তো ইস্ট বেঙ্গল আজকে যে 8-0 জিতেছে, আমি দারুণ খুশি। মানে এটা স্বপ্নের মতো লাগছিল যে মানে গোলের বৃষ্টি হয়েছে। তো আমি ম্যাচটা দারুণ উপভোগ করেছি। আপনি ম্যাচটা কতটা উপভোগ করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং অবশ্যই আমার জন্য কিন্তু আজকের ম্যান অফ দ্য ম্যাচ পিভি বিষ্ণু, যে হ্যাট্রিক করেছে। তো ভিডিওটাকে নিয়ে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটি সকলকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।